শখ করে ফুলকপি প্রয়োজন করেছিলাম, অথচ খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। অনেক কষ্ট পেয়েছি, কথাও শুনেছি। আপুর এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। তাই সাথে সাথে ফুলকপি নিয়ে এসেছি, আজকে আমি প্রয়োজন করে দেখাবো। অবশ্যই আপু আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও সারা বছর ফুলকপি প্রয়োজন করে খেতে পারবেন। কোনো রকমের নষ্ট হবে না, এটা ফেলে দিতে হবে না, আপনার স্বাদেরও পরিবর্তন হবে না। তো যাই হোক, এই তো ফুলকপি নিয়ে এসেছি। আর এখনই প্রয়োজন করে দেখাবো যে কিভাবে ফুলকপি প্রয়োজন করলে সারা বছর রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো একটা ফুলকপি নিয়ে নিলাম মাঝারি সাইজের। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর ফাঁকে ফাঁকে আমি অনেকটা টিপস দিব। আর এই টিপস গুলো লক্ষ্য করলে আপনার ফুলকপি কখনোই নষ্ট হবে না, সবসময় ভালো থাকবে, সারা বছর রেখে খেতে পারবেন। প্রথম টিপস হচ্ছে, আপনি ভালো মানের একটা ফুলকপি নেবেন, যেটা ফুল এখনো ফুটে যায়নি। আর সেই ফুলকপিটা হতে হবে শীতের মধ্যে। কারণ শেষের দিকে যদি ফুলকপিটা প্রয়োজন করেন, যেমন শীত শেষ হয়ে গেছে, এই টাইমে ফুলকপি প্রয়োজন করেন, তাহলে দেখবেন সেই ফুলকপিটা একদমই খেতে ভালো লাগবে না। ফ্রোজিং এর পরও ভীষণ একটা গন্ধ হবে, আর ওই গন্ধটা একদমই বাজে হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মাস শীতের মধ্যে নিয়েছি, আর আমার ফুলকপিটা ভীষণ ফ্রেশ ছিল। কোনো রকমের পোকা হয়নি, আর কোনো রকম ফুলও ফুটে যায়নি। তো যাই হোক, আমি এই তো কেটে নিয়েছি। আর ফুলকপিটা বড় বড় টুকরা করে কেটে নেবেন, তাহলেই ভালো হবে। ফ্রোজিং করা ফুলকপি কখনো ছোট টুকরা করা ঠিক না। যাই হোক, ফুলকপিগুলো এখন ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি। তারপর চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসার আগেই আমি একটু করে লবণ, আর একটু করে হলুদ, আর একটু করে তেল দিয়ে দিলাম। সবকিছু অল্প অল্প দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিটা যখন এখন গরম হয়ে গেছে কিন্তু ফুটেনি, তার মধ্যে আমি ফুলকপিগুলো ঢেলে দিয়েছি। ব্যাস, এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না, মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে এটা তুলে ফেলতে হবে, কোনো রকম বলক আসতে দেওয়া যাবে না। তো যাই হোক, এই তো আরেকটা টিপস দিয়ে দিলাম। আর এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আসলে কাঁচা সবজি শুধু ফ্রোজিং করলেই হয় না, এগুলোর প্রসেসিংটা ঠিক থাকতে হয়। না হলে কিন্তু এই সবজি পরে আর খাওয়া যায় না। এটা মাছ মাংস নয় যে এনে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এটা পরে বের করলেও ভালো থাকবে। তো সবগুলো ফুলকপির পানি ঝরিয়ে নিয়েছি, একদমই পানি নেই, শুকিয়ে গেছে। আর এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে নিলাম। আর তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2-3 ঘন্টার মতো। তারপর যখন একটু বরফ হয়ে গেছে, তখনই আমি একটু নামিয়ে নিয়ে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরা হয়েছে। আর বলেন তো এই ঝরঝরাটা কেন হয়েছে? এখানেও একটা টিপস দিচ্ছি। এটা হচ্ছে তেলের কারণে, কারণ আমি সামান্য করে একটু তেল দিয়েছি, এতে করে ফুলকপিটা একটার সাথে আরেকটা লেগে যায়নি। কি সুন্দর হয়েছে দেখেছেন? এভাবে যদি ফুলকপি প্রয়োজন করেন, তাহলে মাসের পর মাস রেখে খেতে পারবেন। আমি তো অল্প একটু করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি আরো বেশি করে ফুলকপি প্রয়োজন করব। আজকে যতটুকু করেছি এটা হচ্ছে আমার বাচ্চাদের আসলে এক বেলার পকোড়া। এক বেলাতেই ওরা এগুলো খেয়ে নিতে পারবে, এত ভালো লাগে। তো যাই হোক, এখন রোজা আসছে সামনে। এই রোজার সময় ফুলকপির পকোড়া কিন্তু হেব্বি মজা লাগে। আমার ফ্রিজে একদমই অল্প জায়গা, তাই আমি জিপলক ব্যাগে করে রেখেছি। আপনারা চাইলে একটা বাটিতেও রেখে দিতে পারেন, আরো ভালো হবে। তো যাই হোক, ফুলকপি ফ্রোজিং করার সঠিক পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আপনারাও ঠিক এই নিয়মে করবেন, তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।